শেরপুরের নলিতা বাড়িতে মসজিদের ইমাম পরিচয়ে এক দাদন ব্যবসায়ী লোকজন নিয়ে ভেঙে দিয়েছে এক গরিব পরিবারের ঘরবাড়ি আর লুট করে নিয়ে গেছে সবকিছু। আমার ঘর ভরা মাল সামান আছে, 3টা 4টা রুম আমার সব লুটপাট করলো। সারা ঘরটা ভাঙনে যে যা করছে তাই নিয়ে গেছে। আমি টাকা পাই, টাকা পাই একটা জিনিস অনেক মাসের বাসায় আমার মাল সামান, বাসার গাছ গাছলি, বাথরুম কোন, পানি ট্যাঙ্কি, কলের মোটর কল সব নিয়ে গেছে। ঘটনাটি জমিনাকান্দ গ্রামের রীতা বেগম নামের এক নারী পার্শ্ববর্তী বাড়ির ইমাম আমানুল্লাহ মুন্সির কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলেন, প্রতি মাসে 10% সুদে নিয়মিত কিস্তি দিতেন, এমনকি আসলের 50,000 টাকাও শোধ করেন। কিন্তু ইমাম দাবি করেন সুদে আসলে এখনো 80,000 টাকা বাকি। 1 লাখ টাকা নিয়েছিলাম আমি, 50,000 দিয়ে দিচ্ছি আর 50,000 টাকার লিগা এই জিনিসটি করলাম। 1 বছর লাভ টানছি আমি, লাভ না টানার পরে আমি তারপর কিছু বলছি আমার কিছুদিন সময় দেন, আর এই সময়টা আমার দেন। তার জন্য আমি ঢাকা যে আমার পোলাপের কানে লাগিয়েছি, আমি নিজেও একটা চেষ্টা করছি কিছু করার জন্য। ভাই বোনের কাছে গেছি আমি। টাকা জোগাড় করতে রীতা ঢাকায় চলে গেলে সুযোগ বুঝে ওই ইমাম লোকজন নিয়ে হামলা চালায় তার বাড়িতে। 4 কক্ষের ঘর, রান্নাঘর, নলকূপ, বাসবাব, এমনকি মেঝের ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। 2 দিন ধরে চলে এই লুট। আমার বোনের যত যাবতীয় যেখানে যাচ্ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। এখন দেশবাসীর কাছে বিচার চাই। আমার বোনের আজকে এই জায়গায় থাকার মতো, আজকে দেশের রোহিঙ্গারা এই দেশে আইসা স্থায়ী পাইতেছে। আমার বোন কেন কিভাবে এরকম প্রতারিত হইল এই লাভের টাকার জন্য? ঘর ভাঙ্গে তখন এটা এই জায়গার মধ্যে কেউ বাজি দিচ্ছে না যে ঘর ভাঙিও না, এরকম কোনো লোক ছিল না বা এরকম কোনো তর্ক বিতর্কও করে নাই। এখানে 2 বছর কিছু বেশি আর কি বাড়ি করছিল। আর বাড়িটা যে ভাঙ্গা নিচ্ছে এখানে যারা ওই ওর সাথে যে লেনদেন আছিল টাকা পয়সার করাই আর কি, ওদের মধ্যে উল্লেখিত হইলো মনে করেন অনেকে জিনিসপাতি নিচ্ছে, অনেকে এই ঘর ভাঙ্গা নিচ্ছে। ঘরটা ভাঙতেছে 2 দিন ধরে। কালকে হয়তো প্রশাসনের লোকজন জানছে, জানার পরে আর কি প্রশাসন লোক সেটা বাধা দিয়া ওদেরকে আর কি আটক করে নিয়ে গেছে কয়েকজনকে। তার মধ্যে যে ঘরের যে ভাঙ্গা মাল দিয়ে জব্দ করে মেম্বারের আওতায়, সাবেক মেম্বারের আওতায় রেখে গেছে। নেতৃত্ব হলো যে আমানুল্লাহ আর আমানুল্লাহর বোন। খবর পেয়ে রীতা ফোন করেন জাতীয় জরুরি সেবা 999। পুলিশ ঘটনাস্থলে গেল, ততক্ষণে ঘরবাড়ি নিশ্চিহ্ন। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়েরের পর দ্রুত বিচার আইনে মামলা হয়। নলিতাবাড়ি থানার ওসি সোহেল রানা জানান, পুলিশ রাতে অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে।